হ্যালো, আজকে আমরা বীজগণিতের সিরিজের পার্ট 3 নিয়ে কথা বলবো, যেখানে আমরা ইম্পর্টেন্ট এমসিকিউ নিয়ে কথা বলি, যেটা মাধ্যমিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, দেখা যাক আজকে প্রথম অঙ্ক কি আছে। কি বলেছে দেখো, a প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু বি এক্স মাইনাস সি ইকুয়াল টু জিরো দ্বিঘাত সমীকরণ হলে এর মধ্যে কোনটা স্যাটিসফাই। আচ্ছা, দ্বিঘাত সমীকরণ মানে কি? মানে এমন একটা সমীকরণ যার মধ্যে একটা টার্ম থাকবে এক্স স্কোয়ার, যেমন এক্স স্কোয়ার ইকুয়াল টু জিরো, অথবা এক্স স্কোয়ার প্লাস টু এক্স ইকুয়াল টু জিরো, অথবা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। এই টাইপের কোনো একটা ব্যাপার, মানে যার মধ্যে এক্স স্কোয়ার টার্মটা থাকবে, এই হচ্ছে ব্যাপার। তাহলে দেখো, এটা দ্বিঘাত সমীকরণ হবে, তার মানে কি এই এক্স স্কোয়ার টার্মটা আমাকে থাকতে হবে, মানে এই এক্স স্কোয়ারটা এক্সিস্ট করতে হবে। আচ্ছা, ধরো আমি কোনোভাবে দেখলাম জিরো ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স টু এক্স সরি প্লাস থ্রি, এটা কি একটা দ্বিঘাত সমীকরণ? না। কিন্তু এক্স স্কোয়ার আছে, কিন্তু দেখো তার সহগটা জিরো হয়ে গেছে। তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার তো আলটিমেটলি জিরো, তার মধ্যে এই টার্মটা থাকছেই না। তার মানে কি এটা হোল্ড করছে না। তার মানে মেইন শর্ত আমাকে কি বুঝতে পারলাম, মানে এক্স স্কোয়ারের সাথে যে সহগটা থাকবে এইটা জিরো হওয়া চলবে না, মানে এইটা নট ইকুয়াল টু জিরো হতে হবে, কারণ জিরো হয়ে গেলে তো এক্সিস্ট করছে না, তাহলে সমীকরণ হচ্ছে না। তার মানে দেখো, আমাদের এখানে এক্স স্কোয়ারের সহগ কি আছে, এ প্লাস টু। তাহলে এ প্লাস টু যেটা, সেটা জিরো হওয়া চলবে না, মানে এটা নট ইকুয়াল টু জিরো। কারণ এটা যদি জিরো হয়ে যায়, তাহলে জিরো ইন্টু এক্স স্কোয়ার কত হয়ে যায়, জিরো হয়ে যায়, তার মানে সেটা এক্সিস্ট করবে না, তাহলে দ্বিঘাত সমীকরণ হবে না। কিন্তু এটা হতে হবে, কারণ এই টার্মটা নট ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এই টুটাকে ওই সাইডে পাঠিয়ে দাও, প্লাস টু দিয়ে গেলে কত হবে, মাইনাস টু। তাহলে কি হতে হলো আলটিমেটলি, এ নট ইকুয়াল টু মাইনাস টু। তাহলে অপশন নাম্বার সি। তাহলে সমীকরণ হতে গেলে কি হতে হবে, এ নট ইকুয়াল টু মাইনাস টু। কেন? যদি এর মান টু মাইনাস টু হতো, তাহলে কি লিখতাম, মাইনাস টু প্লাস টু এক্স স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি ইকুয়াল টু জিরো। দেখো, প্লাস টু আর মাইনাস টু হলে কত, জিরো এক্স স্কোয়ার প্লাস টু বি মাইনাস সি, টু বি এক্স সরি টু বি এক্স মাইনাস সি ইকুয়াল টু জিরো। তার মানে দেখো, এক্স স্কোয়ার টার্মটাই মার্ডার হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি না থাকে, তাহলে তো দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে কি এটা মাইনাস টু হওয়া চলবে না। তার মানে আলটিমেটলি অ্যান্সার কি হলো, এ নট ইকুয়াল টু মাইনাস টু। কি করে পেলাম তাহলে, এই টার্মটাকে নট ইকুয়াল টু জিরো ধরে, কেন নট ইকুয়াল টু জিরো না হলে এটা এক্সিস্ট করছে না। তো আশা করি বুঝতে পারলে, হালকা একটা ছোট কনসেপ্ট ছিল। নেক্সট অঙ্কে দেখা যাক। কি বলেছে, সমীকরণে বীজদ্বয় হবে। আচ্ছা, বীজদ্বয় প্রকৃতি বের করার একটা ফর্মুলা, যেটা শিখেছিলাম আমরা শ্রীধর আচার্য থেকে। কি ছিল, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, যদি এই মানটা যদি গ্রেটার দেন জিরো হতো, তাহলে বীজদ্বয় হতো বাস্তব প্লাস অসমান, এটা হতো। আর কি ছিল, বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটা যদি ইকুয়াল টু জিরো হতো, তাহলে কি হতো, এটা বাস্তব প্লাস সমান হতো। আর যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি এই মানটা লেস দেন জিরো হতো, তাহলে কি হতো, অবাস্তব হতো। অবাস্তব প্লাস অসমান, এই তিনটে কন্ডিশন আমরা শ্রীধর আচার্যর ফর্মুলা থেকে পেয়েছি। তাহলে আমাদের কি, যেহেতু বীজদ্বয়ের প্রকৃতি চেক করতে বলেছে, তার মানে কি বের করব আমরা, প্রথমে বি স্কোয়ার মাইনাস ফোর এসির মান বের করবো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি। তাহলে এখানে সমীকরণ থেকে দেখো তো, এ কত, বি কত, সি কত, এই তিনটাকে আগে বের করে নিই। এ বি সি, এ কোনটা, এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটা এ, তাহলে দুই। বি কোনটা, এক্স এর সাথে কত রয়েছে, মাইনাস। সি কোনটা, এক্স স্কোয়ার এক্স বাদে যেটা পড়ে থাকে সেটা সি, তাহলে কত রয়েছে, নাইন। তাহলে তিনটা ভ্যালু পেয়ে গেছি, এবার এটাকে পুট করলে হয়ে যাবে। তাহলে পুট করো, বি কত, মাইনাস সেভেন, তাহলে মাইনাস সেভেন তার স্কোয়ার মাইনাস ফোর। এ কত, এর মান হচ্ছে দুই। সি কত, সি এর মান হচ্ছে নাইন। তাহলে কত, মাইনাস সেভেন স্কোয়ার কত হয়, মাইনাসের স্কোয়ার প্লাস সেভেন স্কোয়ার 49, মাইনাস চার দুগুণ আট, আট নং 72।
তাহলে বিয়োগ করলে কত আসছে দেখো, 49 minus 72, 3 minus 23, তাহলে মাইনাস 23, তার মানে কি এটা লেস দেন 0, মাইনাস তো 0 থেকে ছোট, তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac 0 থেকে ছোট এসছে। তাহলে 0 থেকে ছোট কেস কোনটা, এইটা। তাহলে এই 0 থেকে ছোট হয়ে গেলে কি হয়, অবাস্তব ও অসমান। তাহলে অপশানে কোনটা দেখো, অপশন নাম্বার বি, অবাস্তব। তাহলে আমরা কি পেলাম, যে বীজদ্বয় হবে অবাস্তব। কেন, কারণ বি স্কোয়ার মাইনাস 4ac যে মানটা সেটা আসছে মাইনাস 23। আশা করি বুঝতে পারলে। আর যদি ইকুয়াল টু 0 আসতো তাহলে বাস্তব সমান হতো, আর যদি গ্রেটার দ্যান 0 আসতো তাহলে বাস্তব ও অসমান হতো। এই তিনটে কন্ডিশন ভালো করে রেডি করে রাখো। আচ্ছা, তো নেক্সট অঙ্ক দেখা যাক। নেক্সট অঙ্ক কি বলেছে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি করেছে একটি বীজ শূন্য, একটি বীজ শূন্য বলেছে। আচ্ছা, তাহলে একটা বীজ শূন্য আর একটা বীজ জানি না, তাহলে ধরে নি একটা বীজ আলফা, অপর বীজ ইকুয়াল টু জিরো, এটা বলা আছে। তাহলে আমরা কি জানি বীজদ্বয়ের গুণফলের সূত্র, যদি বীজদ্বয় আলফা এবং বিটা হয় তাহলে বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু বিটা ইকুয়াল টু কত হয়, সি বাই এ। তাহলে এখানেও বীজদ্বয় বলেছে, তাহলে বীজদ্বয়ের গুণফল কি লিখতে পারি, আলফা ইন্টু জিরো ইকুয়াল টু সি। সি কোনটা, সি তো দেওয়াই আছে, সি এ দেওয়াই আছে। তাহলে আলফা ইন্টু জিরো কত হয়, জিরো, জিরো ইকুয়াল টু সি বাই এ। এর কে গুণ করো কোনক্ষণি, জিরোর সাথে এ গুণ করলে হয় জিরো, তাহলে পড়ে থাকলো কি, সি ইকুয়াল টু জিরো। তার মানে যদি একটি বীজ শূন্য হয় তাহলে কোনটা সত্যি হচ্ছে, সি ইকুয়াল টু জিরো। তাহলে আমরা ইজিলি বীজদ্বয়ের গুণফলের সূত্র অ্যাপ্লাই করে বের করতে পারলাম। সূত্রটা কি ছিল, বীজদ্বয় যদি আলফা ও বিটা হয় তাহলে গুণফলের সূত্র কি, আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ। এখান থেকে ইজিলি আমরা মানটা পুট করলাম, পুট করে কি কন্ডিশন পেলাম, সি ইকুয়াল টু জিরো। খুব ইজি অঙ্ক ছিল, কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মাধ্যমিকে রিপিটেডলি এইসব অঙ্ক দিয়ে দেয়। তো নেক্সট প্রবলেম দেখা যাক। নেক্সট বলেছে 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 12xy হলে x ইস টু y এর মান। খুবই ইন্টারেস্টিং অঙ্ক। আচ্ছা, তো লেখা যাক 4x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু 12xy। আচ্ছা, এই টার্মটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি, এটাকে এই পাশে নিয়ে আসছি। প্লাস রয়েছে তাহলে মাইনাস হবে, তাহলে কি লিখবো, 4x স্কোয়ার মাইনাস 12xy প্লাস 9y স্কোয়ার ইকুয়াল টু জিরো। আচ্ছা দেখো তো, এই যে 4x স্কোয়ার যেটা, এটাকে আমরা লিখতে পারি 2x তার হোল স্কোয়ার মাইনাস, সূত্রে একটা 2 লিখছি, 2 ইন্টু 2x ইন্টু 3y প্লাস 9 স্কোয়ারকে কি লেখা যায়, 9y স্কোয়ারকে 3y তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। আশা করি তোমরা বুঝতে পেরেছো কেন লিখছি। দেখো এটাকে এটা লেখা যায়, আর 12xy যেটা সেটাকে এবার ভাঙিয়ে লিখেছি। দেখো 2 দুগুণ 4, 3 4 12, x ইন্টু y x, তার মানে 12xy কেই এই আকারে লিখেছি। কেন, সূত্র করার জন্য। কেন, কি সূত্র, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এই আকারে আনার জন্য লিখেছি। দেখো এই যে এর সাথে এ ম্যাচ করছে, বি এর সাথে বি ম্যাচ করছে, তাহলে আমার কার সূত্র পড়ছে, এটা কার সূত্র হয়, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র। তাহলে এটাও লিখতে পারি যেহেতু সূত্রের আকারে পড়েছে, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে আমরা জানি হোল স্কোয়ার তুলে রুট হয়, আর হোল স্কোয়ার তুলে জিরো রুট, জিরো রুট তো জিরোই হয়। তাহলে কি লিখবো, 2x মাইনাস 3y ইকুয়াল টু জিরো। তাহলে 3yটাকে ওইদিকে পাঠিয়ে দিই, কি লিখবো তাহলে 2x ইকুয়াল টু 3y, মাইনাস ছিল ওইদিকে গেলে প্লাস, লাগবে আমার x ইস টু y। আচ্ছা, x ইস টু y যা, x বাই y ও তাই, তার মানে x এর নিচে y, তাহলে x এর নিচে y আনছি আমি, x বাই y। তাহলে 2টাকে ওইদিকে পাঠিয়ে দিই, তাহলে 3 এর নিচে চলে আসবে এটা। তাহলে এটাকে কি লেখা যায়, x বাই y মানে কি, x ইস টু y। কত হলো তাহলে মানটা, 3 ইস টু 2। তাহলে খুব ইজিলি আমরা x ইস টু y এর মান বের করতে পারলাম। তার জন্য কি লাগলো, একটা অ্যালজেব্রার ফর্মুলা লাগলো, a মাইনাস বি হোল স্কোয়ার, যেটা আমরা অনেক ছোটবেলা থেকে শিখে আসছি। জাস্ট একটু মনে করে অ্যাপ্লাই করানি কথা। খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক, যেটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আচ্ছা, তো এটা কত নাম্বার অপশন হলো, অপশন নাম্বার ডি। ওকে, তো নেক্সট প্রবলেম দেখা যাক।
খুব ভালো একটা অঙ্ক দিয়েছে। a is to b equal to 2:3, b is to c equal to 4:5। এটা হলে a plus b plus c equal to 35, তাহলে এটার মান বের করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে? 2:3, 4:5, তাহলে a is to b, b is to c দেওয়া রয়েছে। তাহলে আমার এখান থেকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে a is to b is to c, এই মানটা আমাদের বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখা যাক কি করে বের করা যায়। আচ্ছা দেখো, এখানে আমাকে বিটা রয়েছে 3, এখানে বিটা রয়েছে 4, তাহলে এই দুটোকে সেম করতে হবে। তাহলে দেখো b3, এখানে b4, তাহলে আমি এইখানে 3 এই টার্মটাকে 4 দিয়ে গুণ করব। তাহলে 2 × 4 কত? 8, 3 × 4 12। তাহলে এখানে 4টাকে কি করব? 3 দিয়ে, মানে এইটা দিয়ে ওকে গুণ করব আর এটা দিয়ে ওকে গুণ করব। তাহলে কি বি এর টার্মটা সেম হয়ে যাবে। কেন বি সেম করছি? কারণ দুটোর মধ্যে বি কমন রয়েছে তাই। তাহলে 4কে 3 দিয়ে গুণ করলে 12, 3 × 5 = 15। দেখো এই বি টার্মটা সেম হয়েছে। তাহলে বি যদি সেম হয় তাহলে এই দুটোকে মিক্স করে কি লিখতে পারি? a is to b is to c। তাহলে a কত? 8। দুটোর ক্ষেত্রে বি এর মান কত পেলাম? 12, 12। c কত পেলাম? 15। তাহলে দেখো এখান থেকে আমি a is to b is to c এর মান পেয়ে গেছি। তাহলে এখানে কি করলাম? জাস্ট যেহেতু দুটোর মধ্যে b কমন ছিল, b এর মানটাকে সেম করে আনলাম। সেম করে জাস্ট দুটোকে মিক্সড করে দিয়েছি। দুটোকে মিক্স করে দিয়ে কি হলো? মিশ্র অনুপাত করলে কি এলো? a is to b is to 8 is to 12 is to 15। এটা ওকে। আর আমরা জানি অনুপাত থেকে মান বের করলে একটা ধ্রুবক গুণ হয়। তাহলে এখান থেকে কি লিখতে পারি? a equal to 8k, b equal to কি লিখতে পারি? 12k, c equal to কি লিখতে পারি? 15k। এটা গেল। এবার আমাদের একটা রিলেশন দিয়েছে কি দেখো, a plus b plus c equal to 35। লিখি তাহলে সেটা, a plus b plus c equal to 35। তাহলে এখান থেকে এর মান বসাই, a কত পেলাম? 8k, b কত পেলাম? 12k, c কত পেলাম? 15k equal to 35। কত যোগ করে দেখো কত আসছে? 8, 20, 20 plus 15, 35k equal to 35। সরি, এটা 35 হবে, 35k equal to 35। তাহলে k এর মান কত আসবে? 35, 35 ক্যান্সেল আউট হয়ে গেলে k equal to 1। তাহলে k এর মান 1 পেলাম। ওকে, তাহলে এখান থেকে k এর মানটা যদি পুট করে দিই তাহলে এর মান কত আসবে? 8, b এর মান কত আসবে? 12, কেন 12 into 1 12, c এর মান 15। জাস্ট k এর মানটা এখানে পুট করে দিচ্ছি। তিনটেতে পুট করলে 8 into 1 8, 12 into 1 12, 15 into 1 15, তিনটে মান পেয়ে গেছি। এবার আমাকে যেটা অ্যান্সার বের করতে বলেছিল, ইজিলি আমরা এটা মান পুট করলে হয়ে যাবে। কি চেয়েছি আমার? a কিউব is to b স্কোয়ার is to c। a কত পেলাম? 8, তাহলে 8 এর কিউব is to b কত পেলাম? b হচ্ছে 12, তাহলে 12 স্কোয়ার is to c। c কত পেয়েছি? 15, 15, only 15। ওকে, তাহলে 8 এর কিউব কত হয়? 8 এর কিউব হয় 512। 12 এর কিউব কত হয়? 144। 12 এর কিউব, সরি 12 স্কোয়ার। আর 15 তো 15। তাহলে কত হলো? 512 is to 144 is to 15। কোনটা? অপশন নাম্বার বি। তাহলে কি করলাম? প্রথমে a is to b is to c বের করলাম, সেখান থেকে a b c কে ধরেছি, ধরে নিয়ে যে রিলেশনটা আমাকে দিয়েছিল a plus b plus c equal to 35, এখানে মানগুলো বসিয়ে কি পেলাম? k এর মানটা পেলাম। কেন? k টা আমরা ধ্রুবক ধরেছিলাম, k এর মানটা যদি বের না করি তাহলে আলটিমেটলি ভ্যালুটা আমাদের বেরোবে না। তাই k এর মানটা 1 বের করে আমরা এখানে পুট করে দিয়েছি। পুট করে a আর b আর c এর রিয়েল ভ্যালু বেরিয়ে গেছে, সেই রিয়েল ভ্যালুটা আমরা এখানে পুট করলাম, পুট করে অ্যান্সারটা বেরিয়ে গেল। তো খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। বাকিটা প্র্যাকটিস করবে খুব ভালো করে। থ্যাংক ইউ।